আপনি ধর্ম উপদেষ্টা হয়েছেন ভালো কথা, ধর্ম যাতে মানুষ পালন করতে পারে স্বাধীনতার ব্যবস্থা করে দিবেন, কিন্তু ভুলে গেলে চলবে না আপনি একটা ধর্মের লোক, আপনি মুসলমান, টুপিওয়ালা দাড়িওয়ালা একজন আলেম। যখন বসবেন ওখানে নৃত্য হবে, নাচ গান হবে, আপনি দেখবেন, তখন এটা অন্যরা দলিল বানায় নিবে যে দেখো এটা জায়েজ। যারা বুঝে না তারা বলবে এটা জায়েজ। আমি সুস্পষ্ট ভাষায় বলে দিতে হবে, দেখো আমি মুসলমান, তোমার মূর্তি পূজা করো নির্বিঘ্নে, আমি তোমাদের মূর্তি পূজার নিশ্চয়তা দিব, আমি তোমাদের মূর্তি পূজা করতে পারো, নিরাপত্তার ব্যবস্থা করে দিব, এটা আমার দায়িত্ব। কিন্তু না না না, তোমাদের মূর্তির সামনে আমার নিতে পারবে না, তোমাদের মূর্তির সামনে গিয়ে আমি ওই ফুলের মালা নিতে পারবো না, মূর্তির সামনে গিয়ে আমি আধা ঘন্টা বসে থাকতে পারবো না, কারণ এটা আলাদা বিষয়। মূর্তির সামনে দাঁড়াইলে আমার শরীরে আগুন জ্বলে, আমার মাওলাকে অপমান করা হয়। যেহেতু তোরা মানুষ হিসাবে নিরাপত্তার জিম্মাদার আল্লাহ আমারে বানাইছেন, নিরাপত্তা পাবি, কিন্তু আমি মুসলমান, তোদের পূজাতে নিতে পারবি না। এইটুকুন বলার হিম্মত আমাদের নেই। আমরা কেমনে দাওয়াত দিব মানুষকে? আল্লাহর নবী মিলেমিশে চলেন নাই, আল্লাহর নবী স্পষ্ট ভাষায় বলে দিছেন এটা ঠিক ওটা বেঠিক। এখন আমাদের ভিতরে আল্লাহর নবীর আদর্শ নাই, আমরা যেখানে যাই তালে তাল মিলাইয়া চলি। হক তো এটা স্পষ্ট হয়ে গেছে বাতিল থেকে, নবীর মাধ্যমে আল্লাহ এটা করায় দিছেন, এটা যেহেতু হয়েই গেছে, এখন আবার আমাদেরকে হক প্রতিষ্ঠার জন্য তালে তাল মিলাইয়া চলতে হবে কেন? আমি কেন মূর্তির সামনে গিয়া মূর্তির পক্ষে কথা বলতে হবে? আমি কেন বাতিলদের মজলিসে গিয়া উপভোগ করতে হবে, দেখতে হবে? আমার বুঝি হিম্মতটা নাই, এই সাহসটা বুঝি আমার ভিতরে নাই যে ধর্ম উপদেষ্টা। আপনি ধর্ম উপদেষ্টা হয়েছেন ভালো কথা, ধর্ম যাতে মানুষ পালন করতে পারে স্বাধীনতার ব্যবস্থা করে দিবেন, কিন্তু ভুলে গেলে চলবে না আপনি একটা ধর্মের লোক, আপনি মুসলমান। অতএব মুসলমান হিসেবে আপনি টুপি মাথায় দিয়ে লাড়িও, আপনি টুপিওয়ালা দাড়িওয়ালা একজন আলেম। যখন বসবেন ওখানে নৃত্য হবে, নাচ গান হবে, আপনি দেখবেন, তখন এটা অন্যরা দলিল বানায় নিবে যে দেখো এটা জায়েজ। যারা বুঝে না তারা বলবে এটা জায়েজ। আপনি কেমন ইমানওয়ালা হলেন, এ কথা বলার সাহস আপনার নাই। ওই যে ইউনুস মহোদয় ওনার সামনে দাঁড়ায় যে স্যার এটা তো ঠিক না, এটা জায়েজ নাই, এই সাহসটুকুন আপনার বুঝি হয় না। ও মুসলমান নবীর আশিকের দল, স্পষ্ট ভাষায় বলতে চাই, ধর্ম কিন্তু সুস্পষ্ট, হক সুস্পষ্ট। বাতিলের সাথে যারা হকটাকে মিলায় ফেলতে চায় তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। জোরে কোন ঠিক কিনা? কত্তাবায়ানার রুশদু মিনাল গায়ি, হিদায়াত সুস্পষ্ট হয়ে গেছে গোমরাহি থেকে। গোমরাহি আলাদা, হিদায়াত আলাদা। লা ইকরাহা ফিদ্দীন, জবরদস্তি নাই। আমি সুস্পষ্ট ভাষায় বলে দিতে হবে, দেখো আমি মুসলমান, তোমার মূর্তি পূজা করো নির্বিঘ্নে, আমি তোমাদের মূর্তি পূজার নিশ্চয়তা দিব, আমি তোমাদের মূর্তি পূজা করতে পারো, নিরাপত্তার ব্যবস্থা করে দিব, এটা আমার দায়িত্ব। কিন্তু না না না, তোমাদের মূর্তির সামনে আমার নিতে পারবে না, তোমাদের মূর্তির সামনে গিয়ে আমি ওই ফুলের মালা নিতে পারবো না, মূর্তির সামনে গিয়ে আমি আধা ঘন্টা বসে থাকতে পারবো না, কারণ এটা আলাদা বিষয়। মূর্তির সামনে দাঁড়াইলে আমার শরীরে আগুন জ্বলে, আমার মাওলাকে অপমান করা হয়। যেহেতু তোরা মানুষ হিসাবে নিরাপত্তার জিম্মাদার আল্লাহ আমারে বানাইছেন, নিরাপত্তা পাবি, কিন্তু আমি মুসলমান, তোদের পূজাতে নিতে পারবি না। এইটুকুন বলার হিম্মত আমাদের নেই। আমরা কেমনে দাওয়াত দিব মানুষকে? একটু হৃদয় দিয়ে উপলব্ধি করে নেন। অথচ আল্লাহ বলেন ধর্মের ব্যাপারে জবরদস্তি নাই। কত্তাবায়ানার রুশদু মিনাল গায়ি, হিদায়াত সুস্পষ্ট হয়ে গেছে গোমরাহি থেকে। ফামাই ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ, আল্লাহ বলে তোমাদের কাজ হলো তাগুতকে অস্বীকার করবা, তাগুতকে অস্বীকার করবা। যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে, ওয়া ইউমিন বিল্লাহ, আমি আল্লাহর উপর ঈমান আনবে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা, শুনিয়া লও যারা তাগুতকে অস্বীকার করে আমি মাওলার উপর ঈমান আনবে,
মানবে, বুঝিও না যে তারা একা। না না না, তারা এমন জায়গায় সম্পর্ক লাগাইছে, এমন রশি তারা ধরছে, এই রশি কখনো ছিঁড়বে না, এই রশি কখনো আলাদা হবে না। আল্লাহ বলেন শুনিয়া লাও, তাগুতকে অস্বীকার করো, আমি আল্লাহর উপর ঈমান আনো। আর যে বান্দা এই কাজটা করবে সে মজবুত একটা রশি ধরলো, যে এই রশি কখনো ছিঁড়বে না। বলেন আমরা এই মজবুত রশি ধরে আল্লাহকে নবীকে পেতে চাই কি চাই না? এরে বাবা, কবুল করার মালিক আমার আল্লাহ, কবুল হলেই কপালটা খুলিয়া যাবে। তাগুতকে অস্বীকার করব, স্পষ্ট ভাষায় অস্বীকার করব, আল্লাহর উপর ঈমান আনবো। আল্লাহ বলেন তাইলে এমন রশি ধরবা যেটা কখনো ছিঁড়বে না। বলেন আমরা এই রশি মজবুত ভাবে ধরতে চাই কি চাই না? জবান খুলে বলেন চাই কি না? এবার আল্লাহ বলেন যদি তুই এই রশি মজবুত ভাবে ধারণ করো তাইলে তুই আমার দলের লোক হয়ে গেলি। যদি আমার দলের লোক হয়ে যাও, তোর সব নিরাপত্তার জিম্মাদার আমি আল্লাহ। আল্লাহ তাআলা বলেন যেই বান্দা তাগুতকে অস্বীকার করবে, আমি মাওলাকে মজবুত ভাবে আঁকড়ে ধরবে, আমার উপর ঈমান আনবে, ওই বান্দাদের সাথে আমার একটা মহব্বতের সম্পর্ক হয়ে যায়। কি মহব্বতের সম্পর্ক? বলে আমি তার, সে আমার, আমি তার হয়ে যাই, সে আমার হয়ে যায়। এরে বাবা, দুনিয়ার মানুষের হওয়ার জন্য কত চিন্তা, কত পেরেশানি, কত টেনশন। দুনিয়ার মানুষে কেমনে পাওয়া যায়? আরে ভাই, দুনিয়ার মানুষ বড় স্বার্থপর, সামান্য স্বার্থে আঘাত আসলে সব ভুলিয়া যায়, দূরে সরিয়া যায়। যদি আল্লাহকে পাইতে চাও, যদি আল্লাহকে পাও, আল্লাহকে যদি আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে পারো, বলে আমার আল্লাহ কখনো তোমাকে ছাড়বে না। বিপদে আল্লাহ তোমাকে সব সময় সহযোগিতার হাত বাড়ায় দিবে। জোরে কোন আল্লাহু আকবার। এ মুসলমান, দিল নরম করিয়া দাও। আল্লাহ বলেন যারা তাগুতকে অস্বীকার করবে, আমি আল্লাহ তাদের অভিভাবক। দিল থেকে বলবেন আমরা আল্লাহকে অভিভাবক বানায় নিতে চাই কি চাই না? জবান খুলে বলেন, কবুল হলেই কিন্তু কপাল খুলে যাবে। বলেন আমরা আল্লাহকে নিজেদের অভিভাবক বানাতে চাই কি চাই না? আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون। আল্লাহ বলেন যেই বান্দা তাগুতকে অস্বীকার করবে, আমি আল্লাহর উপর ঈমান আনবে, আল্লাহ বলেন আমি তাদের অভিভাবক। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ হলেন ঈমানদারদের অভিভাবক, আল্লাহ হলেন ঈমানদারদের বন্ধু, আল্লাহ ঈমানদারদের অভিভাবক। আল্লাহ বলেন ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর, আমি আল্লাহ তোমাকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসব। আল্লাহ যাদের অভিভাবক হয়, অন্ধকার থেকে আল্লাহ তাদেরকে বাঁচায়া দেয়, অন্ধকার থেকে বের করে আলোর পথে তাদেরকে চালায়। দুনিয়াতে তারা শান্তি আর শান্তি পায়, দুনিয়াতে চলার সময়ও শান্তি, ঘুমাইতে গেলেও শান্তি, পরিবারের দিক থেকেও শান্তি, অন্যরকম একটা মজা আল্লাহ তাদেরকে দান করিয়া দেয়। নূরের একটা আকর্ষণ তাদের ভিতরে পয়দা হয়। এ মুসলমান ইমানদার, নূরের আকর্ষণ যাদের ভিতরে পয়দা হয়, ওই মানুষগুলা সব সময় আমার মাওলাকে কেমনে পাওয়া যায়, কেমনে নবীকে পাওয়া যায়, কেমনে মদিনাওয়ালার দিদার পাওয়া যায়। বান্দা দিশেহারা হয়ে থাকে যদি আগুনেও ঝাঁপ দিতে হয়, একবার যদি নূরের আকর্ষণ বান্দার কলবের ভিতরে ঢুকিয়া যায়, আল্লাহকে পাওয়ার জন্য, নবীকে পাওয়ার জন্য বান্দা ফাঁসির দড়ি গলায় নিতেও রেডি হয়ে যায়, আগুনে ঝাঁপ দিতেও তৈরি হয়ে যায়।